মদিনা শহরে শীতের রাত। তখনকার খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অভ্যাস অনুযায়ী মদিনার অলিগলি ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি শাসক হয়েও রাজপ্রাসাদে বসে থাকতেন না, বরং ছদ্মবেশে বের হয়ে মানুষের অবস্থা জানতেন। কারণ তিনি বিশ্বাস করতেন, যদি আমার শাসনামলে একটি পশুও বিনা দোষে কষ্ট পায়, তবে কাল কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে বাধ্য হব। সেই রাতেও তিনি এভাবেই হাঁটছিলেন। হঠাৎ তিনি এক ঘরের দিক থেকে বাচ্চাদের কান্নার শব্দ শুনলেন। শব্দটি ছিল খুবই হৃদয় বিদারক। তিনি থমকে দাঁড়ালেন এবং ধীরে ধীরে শব্দ অনুসরণ করে ঘরের কাছাকাছি চলে এলেন। দেখা গেল একটি করে ঘর। দরজার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখলেন এক মা চুলার পাশে বসে আছেন, আর তার 4-5টি ছোট ছোট সন্তান কাঁদছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় কড়া নাড়লেন এবং বললেন, হে মা, কেন এই বাচ্চারা কাঁদছে? কি হয়েছে তাদের? মহিলা উত্তর দিলেন, হে যুবক, এরা ক্ষুধার জ্বালায় কাঁদছে। অনেকদিন হলো ভালো কিছু খায়নি। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হয়ে চুলার দিকে তাকালেন। চুলায় একটি হাঁড়ি বসানো, যার ভেতরে কিছু ফুটতে দেখা যাচ্ছে। তিনি বললেন, এই হাঁড়িতে কি রান্না হচ্ছে মা? মহিলা দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে বললেন, হাঁড়িতে কিছুই নেই, কেবল কয়েকটি পাথর ফুটছে। আমি এমন ভাবে দেখাচ্ছি যেন রান্না হচ্ছে, তাতে বাচ্চারা ভাবছে খাবার হচ্ছে, আর হয়তো কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়বে। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখে পানি চলে এলো। তিনি হাউমাউ করে কাঁদতে লাগলেন। তিনি নিজেকে খুব অপরাধী মনে করলেন। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। তিনি ভাবলেন, আমি তো মদিনার শাসক, অথচ আমার ওই নগরীতে এক মা সন্তানদের পাথর ফুটিয়ে শান্ত রাখছেন ক্ষুধায়। আমি কিভাবে জবাব দেব আল্লাহকে কাল কিয়ামতের দিন? তিনি সাথে সাথে ফিরে গেলেন বাইতুল মাল বা সরকারি খাবার ঘরে। তিনি নিজ হাতে একটি বস্তা ভর্তি আটা, চাল, তেল ও কিছু শুকনো খাবার সংগ্রহ করলেন। পাশে থাকা সহকারী বললেন, হে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এই ভারী জিনিস আমি বয়ে নিয়ে চলি। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, তুমি কি কিয়ামতের দিনে আমার বোঝা বহন করবে? আজ আমি নিজেই আমার দায়িত্ব পালন করব। তিনি নিজের কাঁধে খাবারের বস্তা তুলে নিলেন আর আবার সেই মায়ের ঘরের দিকে রওনা হলেন। ঘরে পৌঁছে নিজ হাতে আগুন জ্বালালেন, হাঁড়িতে খাবার দিলেন এবং রান্না শুরু করলেন। খাবার তৈরি হলে নিজ হাতে সেই ক্ষুধার্ত বাচ্চাদের খাইয়ে দিলেন। বাচ্চারা পেট ভরে খেয়ে হাসতে লাগলো, খুশিতে নাচতে লাগলো। এই দৃশ্য দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি সেই মাকে বললেন, কাল থেকে তুমি বাইতুল মাল থেকে নিয়মিত খাবার সংগ্রহ করবে। তোমার প্রয়োজন যেন কখনো অপূর্ণ না থাকে।